প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই ভিডিওটিতে স্বাগত জানাই। এই ভিডিওটিতে ক্লাস 10 ভূগোলের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল অধ্যায় থেকে প্রশ্নমান 2 এবং প্রশ্নমান 3 জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা 2024 ভূগোল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো প্রশ্নমান 2 এর জন্য মাত্র 12টি সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং তাদের উত্তর, এবং প্রশ্নমান 3 এর জন্য মাত্র একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা খুবই ইম্পর্টেন্ট, এবং তার উত্তরটি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিও শেষে তোমাদেরকে বাড়িমণ্ডল অধ্যায়ের এই প্রশ্ন এবং উত্তরের সাজেশনের নোটটিকে আমি শেয়ার করব, সেই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো বাড়িমণ্ডল অধ্যায় প্রশ্নমান 2 এর জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, সমুদ্র তরঙ্গ কাকে বলে? বায়ুশক্তির দ্বারা জলরাশির একই স্থানে উলম্বভাবে ওঠানামাকে সমুদ্র তরঙ্গ বলে। হিম প্রাচীর সংজ্ঞা দাও। সুমেরু মহাসাগর থেকে আগত গাঢ় সবুজ বর্ণের শীতল ল্যাব্রাডর স্রোতের পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত গাঢ় নীল বর্ণের উষ্ণ উপসাগরীয় স্রোতের মাঝে যে বিভাজন রেখা বহুদূর পর্যন্ত দেখা যায়, এই বিভাজন রেখাকে হিম প্রাচীর বলে। মগ্নচড়া কাকে বলে অথবা মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? একই উত্তর। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সাথে বয়ে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলতে শুরু করে। এই হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, বালি, পাথর, কাদা সমুদ্রের তলদেশে অধ্যক্ষিপ্ত হয়। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ার ফলে সমুদ্র তলদেশে এই সকল পদার্থ সঞ্চিত হতে হতে একটি অগভীর সমুদ্রের সৃষ্টি করে, যাকে মগ্নচড়া বলে। উদাহরণ, গ্র্যান্ড ব্যাংক। সমুদ্র স্রোত কাকে বলে? পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা ও ঘনত্বের তারতম্যের জন্য সমুদ্র জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রভাবিত হয়। একে সমুদ্র স্রোত বলে। শৈবাল সাগর কাকে বলে অথবা শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়? উত্তর, আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় ক্যানিং ও উত্তরের নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী অঞ্চলে জল স্থির ও প্রবাহহীন হয়ে পড়ে। এই স্রোত বিহীন অঞ্চলে জলের কোনো প্রবাহ না থাকার কারণে বিভিন্ন শৈবাল ও জলজ উদ্ভিদের সৃষ্টি হয়েছে, তাই ওই অংশের নাম শৈবাল সাগর। ষষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিজিগি কাকে বলে? জ্যোতির্বিজ্ঞানী অনুযায়ী চন্দ্র, পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। এই সিজিগি জোয়ারের তীব্রতা প্রবল হয়। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে সৃষ্ট জোয়ারকে ভরা কটাল বলে। ভরা কটাল কাকে বলে? এটি উত্তর লিখতে পারো। অ্যাপোজি জোয়ার কাকে বলে? চাঁদ ও পৃথিবীর পরিক্রমণকালে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বদা এক হয় না। যে অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হয় তাকে অ্যাপোজি বলে। এই অ্যাপোজি অবস্থানের সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হওয়ায় সৃষ্ট জোয়ারকে প্রাবল্য কম হয়। এই জোয়ারকে অ্যাপোজি জোয়ার বলা হয়। এরপর পেরিজি জোয়ার কাকে বলে? চাঁদ ও পৃথিবীর পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বদা এক হয় না। যে অবস্থানে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন তাকে পেরিজি বলে। চাঁদ পৃথিবীর নিকটে থাকায় পেরিজি অবস্থানে সৃষ্ট জোয়ারের প্রাবল্য খুব বেশি হয়। এই জোয়ারকে পেরিজি জোয়ার বলা হয়। সানাসারির বান কাকে বলে? উত্তর, বর্ষা ঋতুর বিশেষ সময়ে ভরা কটালের দিন ভাগীরথী হুগলি নদীর গতিপথের বিপরীত দিকে যে প্রবল গর্জনকারী বান ভাসে তাকে সানাসারির বান বলে। নামকরণ, এই বানের প্রবল গর্জনের অবস্থানকে দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের লড়াইয়ের সঙ্গে তুলনা করা হয়, তাই এর নাম সানাসারির বান। বান ডাকা কাকে বলে? ভরা কটলের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবাহের বিপরীত দিকে নদীর খাতের মধ্যে দিয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে প্রবেশ করে, একে বান ডাকা বলে। এর তীব্রতা বর্ষাকালে খুব বেশি হয়। এরপরের প্রশ্ন, ভরা কটাল কাকে বলে? পূর্ণিমার দিনে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে প্রতিযোগ অবস্থানে এবং অমাবস্যার দিনে চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরল রেখায় সংযোগ অবস্থান করলে পৃথিবী পৃষ্ঠের জল অধিক দুলে ওঠে। একে তেজ কটাল বা ভরা কটাল কাকে বলে? প্রশ্নটি তেজ কটাল কাকে বলে এইভাবে আসতে পারে। এরপরের প্রশ্ন, মরা কটাল কাকে বলে? শুল্ক ও কৃষ্ণপক্ষের সপ্তমী, অষ্টমী তিথিতে পৃথিবী পৃষ্ঠের ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির পরস্পরের সমকোণে কাজ করে বলে সমুদ্রপৃষ্ঠের জল কিছুটা কম স্ফীত হয়। একে মরা কটাল বলে। এই ছিল 12টি প্রশ্ন তোমাদের বাড়িমণ্ডল অধ্যায় থেকে। এরপরে তোমাদের প্রশ্নমান 3 জন্য বাড়িমণ্ডল অধ্যায়ের একটি মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, সেটি হলো সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। বিষয়,
পৃথিবীর আবর্তন গতি, প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, লবণাক্ত ঘনত্বের তারতম্যের জন্য সমুদ্র জলরাশির নিয়মিত ও নির্দিষ্ট দিকে একই স্থান থেকে অন্য স্থানে প্রবাহকে সমুদ্র স্রোত বলে। বায়ু শক্তির দ্বারা জলরাশির একই স্থানে উলম্ব ওঠানামাকে সমুদ্র তরঙ্গ বলে। নিয়ন্ত্রক: বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন গতি, সমুদ্র জলের উষ্ণতা ইত্যাদি এর নিয়ন্ত্রক সমুদ্র স্রোতের বায়ু শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় সমুদ্র তরঙ্গ। প্রভাব: এর দ্বারা উপকূলীয় জলবায়ু ও সামুদ্রিক জীববৈচিত্র্য প্রভাবিত হয়। এর দ্বারা উপকূল ও সমুদ্র তলদেশের ভূমিরূপ প্রভাবিত হয়। এই ছিল প্রশ্নমান 3-এর একটি মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। বাড়িমণ্ডল অধ্যায়ের প্রশ্নমান 3-এর প্রশ্নমান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরে ভিডিওটিতে আলোচনা করব এবং অন্যান্য অধ্যায়ের সাজেশনগুলি চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওটিকে দেখবে। এই সম্পূর্ণ নোটের পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে তোমরা এর পিডিএফটিকে ডাউনলোড করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই অন্যান্য অধ্যায়ের সাজেশনগুলি দেখবে, খুবই উপকৃত হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।